আসসালামু আলাইকুম, আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিও শুরু করছি। আজকে আমাদের ছোট্ট সোনা ব্রহ্মান্ড এভান জেয়ন তার ল্যাপটপ নিয়ে এসছে। সেই ল্যাপটপটাতে কিন্তু জুস ফেলেছিল, জুস ফেলে কিন্তু ল্যাপটপটা এই যে এখানে কিবোর্ডের উপরে জুস ফেলেছিল, ফেলে ল্যাপটপের কিবোর্ডটা শর্ট হয়ে গেছে। আমরা আজকে এই ল্যাপটপটার এইচপি এলিট বুক সিরিজের, এই যে এলিট বুক সিরিজের আমরা মডেলটা যদি একটু দেখাই, এই যে এখানে কিন্তু লেখা আছে এলিট বুক 807 এলিট বুক 807 এর কিভাবে কিবোর্ড চেঞ্জ করতে হয় আমরা এটি দেখবো। সাথে কিন্তু আমাদের জেওন আছে, জেওন কিভাবে এই জুস ফেললা এটাতে কিবোর্ডটাতে। আচ্ছা, সবচাইতে বড় কথা হলো আমরা জেওনে একটু কথা শুনি, কিভাবে ফেলেছ জুস? জুস আমার পায়ে লাগে, তারপরে ল্যাপটপ পড়ে, তারপরে আচ্ছা, জুস পড়ার পরে আমরা মোবাইলে জুস কিংবা পানি কিংবা লিকুইড জাতীয় কিছুই পড়ুক কিংবা ল্যাপটপে যাই কিছু পড়ুক, সাথে সাথে আমরা ল্যাপটপ কিংবা মোবাইলটা যদি আমরা অফ করে দিই, মানে পাওয়ার অফ করে দিয়ে ওটাকে খুলে প্রপারলি ক্লিন করে ওয়াশ করে তারপর আমরা হিট দিয়ে যদি আবার লাগিয়ে দিই, তাহলে কিন্তু ডিভাইসটা ওকে হয়ে যাবে। কিন্তু আমাদের যে ভুলবশত উপরের সারফেসের যে জুস গুলো ছিল সেগুলো মুছে ভেতরে কিন্তু এই অলরেডি ফাঁক দিয়ে কিন্তু জুস চলে গিয়েছিল, সে উপরে গুলো শুধুমাত্র মুছে কিন্তু সে আবার ল্যাপটপ অন করে চালিয়েছে কিছুক্ষণ, যার কারণেই এটা আমরা খুলেছিলাম, এর আগে খুলে দেখেছি ল্যাপটপের কিবোর্ডটা শর্ট হয়ে গেছে এবং সার্কিটেও অনেক জায়গায় জুস আটকে ছিল, আঠা ছিল, সেগুলো আমরা পেট্রোল দিয়ে খুব ভালোভাবে ওয়াশ করে আমরা কিন্তু ক্লিন করে এটা এখন চলার মতো করে দিয়েছিলাম। তো আজকে আমরা ঢাকা থেকে কিবোর্ড অর্ডার করেছিলাম, কিবোর্ড চলে এসছে আমাদের। কিবোর্ডটা আমরা এখন আনবক্সিং করবো, করে আমরা এটাতে লাগাবো। তো এখন আমাদেরকে ক্যামেরায় কিন্তু সহযোগিতা করবে জেওন, এবং সে সাথে কিন্তু সে এই সব টেকনোলজি বিষয়ে ইন্টারেস্টেড, যার কারণে সে বাবার সাথে কিন্তু চলে এসছে এটা দেখার জন্য কিভাবে আমরা খুলি। তো চলুন আমরা মূল কাজ শুরু করি। নাও জেওন, তুমি একটু দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে থেকে দেখো আমরা কিভাবে এটা খুলি। আমাদেরকে কিন্তু প্রথমে পেছনের পার্টের যে কয়েকটা স্ক্রু আছে সেই স্ক্রু গুলো একটু দূর থেকে ধরা, হ্যাঁ, স্ক্রু গুলো আমাদেরকে খুলতে হবে। তো স্ক্রু খোলার জন্য কিন্তু এইরকম ছোট্ট একটা স্ক্রু ড্রাইভার পাওয়া যায়, 15-20 টাকার মধ্যেই বাজারে পেয়ে যাবেন আপনারা। এরকম ছোট্ট একটা স্ক্রু ড্রাইভার হলেই হয়ে যাবে। ছোট্ট একটা স্ক্রু ড্রাইভার দিয়ে আমরা এই যে খুলে নিচ্ছি। এই ল্যাপটপ গুলোর কিবোর্ড চেঞ্জ করা কিন্তু খুবই একটু ঝামেলার, বিকজ এই ল্যাপটপের কিবোর্ডটা রয়েছে একদম এমন একটা স্থানে যে কিবোর্ডটা চেঞ্জ করতে হলে আমাদেরকে পুরো ল্যাপটপটাই খুলতে হবে। মানে ল্যাপটপ তো ব্যাক পার্ট শুধু খুললেই হবে না, একদম পুরো ল্যাপটপের পার্ট বাই পার্ট প্রত্যেকটা পার্ট খুলে আমরা যদি এখানে এই যে এখান থেকে একটু করে চাপ দিই, এই যে দেখেন বন্ধুরা, এই যে খুলে গেল, কিন্তু পেছনের পার্টটা খুলে ফেললাম আমরা। খোলার পরে এই যে আমরা দেখতে পাচ্ছি আমরা কিন্তু যে ব্যাটারিটা কিন্তু ডিসকানেক্ট করে রেখেছিলাম। আমরা ব্যাটারি, এটা যেহেতু কিবোর্ড শর্ট আছে, ব্যাটারি লাগাইলে পিসিটাতে একটু প্রবলেম হচ্ছিল ওপেন হতে, যার কারণে আমরা লাগাইনি। আর কিবোর্ডটা আমাদেরকে লাগিয়ে রাখতেই হয়েছে শর্ট হওয়া সত্ত্বেও, কারণ এই ল্যাপটপ গুলোর কিবোর্ডের সাথেই কিন্তু পাওয়ার বাটনটা রয়েছে। যদি পাওয়ার বাটনটা যদি এক্সট্রা কোথাও থাকতো তাহলে আমরা কিবোর্ডটা না চেঞ্জ করেও পারতাম। তো আমরা এখন এই যে আগে আমাদেরকে এটা কুলিং ফ্যান, হ্যাঁ এখান দিয়ে ধরো, হ্যাঁ এটা দেখাও, এটা কুলিং ফ্যান। প্রসেসরকে এই যে এটার নিচে প্রসেসর রয়েছে, প্রসেসরকে ঠান্ডা করার জন্য এই কুলিং ফ্যান এদিকে বাতাস দেয়, এই পাইপ দিয়ে এসে বাতাস দিয়ে এখানে ঠান্ডা হয়। এর নিচে আছে M.2 NVMe স্লট। আমরা ব্যাটারিটা একটু খুলে ফেলতে হবে, আমাদেরকে টোটালটাই সবগুলো খুলতে হবে, না খুললে কিন্তু আমাদের এই খোলার সময় কিন্তু একটু খেয়াল রাখতে হবে স্ক্রুগুলো যাতে না হারায়, এবং সিরিয়াল করে রাখলে সুবিধা হয়। কোনটা আগে খোলা হচ্ছে সেটা একদম বাম পাশে, তারপরে এগুলো ডান পাশে, এভাবে সিরিয়াল করে রাখলে আমাদের লাগানোর সময়ও জিনিসগুলো সহজ হয়। এই যে আমরা ব্যাটারি খুলে ফেললাম। এখন কিন্তু অনেকগুলো কানেক্টর আছে এখানে, সেই সবগুলো কানেক্টর এক একটার কাজ এক এক ধরনের, কোনটা টাচে কাজ করে, কোনটা স্পিকারে কাজ করে। এই প্রত্যেকটা কানেক্টর কিন্তু এই যে খুলতে হবে এইভাবে। ডিসকানেক্টিং,
হ্যাঁ, ডিসকানেক্ট করতে হবে। এই প্রত্যেকটা কম্পোনেন্টের রেভনের যে কানেক্টর গুলো আছে সেই কানেক্টর গুলো খুলতে হবে। আর এই যে এটা হলো আমাদের ল্যাপটপের আমাদের কিবোর্ডের কানেক্টর। এই যে খুলে দিলাম, এখন কিন্তু এই যে টান দিলেই খুলে যাবে। এই কিবোর্ডটা রয়েছে এই মাদারবোর্ডটা একদম নিচে, যার কারণে আমাদেরকে মাদারবোর্ড ওপেন না করা পর্যন্ত এটা খোলা পসিবল নয়। এই যে আমাদের এটা হলো ওয়াইফাই কার্ড। এটা কি জেন? ওয়াইফাই কার্ড, এটা দিয়ে ওয়াইফাই হয়, রিসিভ হয়। হ্যাঁ, এই যে এইটা দিয়ে ওয়াইফাই রিসিভ হয়। আমরা খুলে দিলাম। এই ওয়াইফাই কার্ডের সাথে এই যে কেবল গুলো রয়েছে, এই যে এইটা এই তার দিয়ে ওয়াইফাই নেটের কানেকশন আসে। এরপরে আমরা খুলবো হলো প্রসেসরের কুলিং ফ্যান। প্রসেসরের কুলিং ফ্যান খুলতে হলে প্রসেসরের চারপাশে যে 4টা স্ক্রু আছে, এই প্রসেসরের কুলিং ফ্যানের যে পাইপটা দিয়ে, মানে যে এসির পাইপের মতন পাইপ দিয়ে যে কুল ঠান্ডা বাতাসটা যায় সেটা, আর এটা হলো প্রসেসর। যেমন এটা কি প্রসেসর, এটা হলো প্রসেসর, ঠিক আছে? কি হয় এটা দিয়ে? এটা দিয়ে ডেটা প্রসেস হয়। এটা আমাদের মানুষের মস্তিষ্ক যেমন কাজ করে, যেরকম কাজ করে, কমান্ড গুলাকে প্রসেস করে, এটাও এরকম প্রসেসর দিয়ে প্রসেস হয়। এই প্রসেসরের ভিতরে বিল্ট ইন জিপিইউ থাকে। জিপিইউ মানে হলো গ্রাফিক্স প্রসেসিং ইউনিট। এটার সাথে এটা প্রসেসর মানে সিপিইউ, সিপিইউ মানে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। আর এর সাথে বাই ডিফল্ট বিল্ট ইন অল্প কিছু যেগুলো মাদারবোর্ডে আলাদা ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড থাকে না, সেগুলা প্রসেসরের সাথে কোম্পানি একটু ছোট্ট আকারে জিপিইউ দিয়ে দেয়। এই জিপিইউর কাজ হলো গ্রাফিক্স প্রসেসিং ইউনিট। এটার কাজ হলো গ্রাফিক্স দেখানো। মানে জিপিইউ না থাকলে আমাদের কিন্তু ডিসপ্লেতে কিছুই দেখা যাবে না, বুঝেছো? তাহলে জিপিইউর ফুল মিনিং কি বলতে পারবে? গ্রাফিক্স প্রসেসিং ইউনিট। গ্রাফিক্স প্রসেসিং ইউনিট। আর সিপিইউর ফুল মিনিং এটা কি? প্রসেসর কুলিং ফ্যান। হ্যাঁ, আচ্ছা, এখন আমরা প্রসেসর কুলিং ফ্যান খুললাম, এটা খুললাম। আমরা এখন এই যে এটার নিচে আছে M.2 NVMe, এটা দেখতে পাচ্ছ? এটা হলো ওয়েস্টার্ন ডিজিটালের NVMe SSD, যেটা ওয়েস্টার্ন ডিজিটাল। হ্যাঁ, SSD। এটাকে কি বলা হয়? এসএসডি, সলিড স্টেট ড্রাইভ, অর্থাৎ SSD। আমরা এই যে এটা পাওয়ারের কেবলটা খুলে দিলাম। আমরা যে এটা হলো ডিসপ্লের কেবল, ডিসপ্লের রিবন, এটা খুলে দিলাম। তারপরে আমরা এখন মাদারবোর্ডের স্ক্রুগুলো আমরা আনস্ক্রু করব। হ্যাঁ, আমরা এখন মাদারবোর্ডের স্ক্রুগুলো আনস্ক্রু করবো। এটা স্পিকারের লাইনটা আমরা একটু খুলে দেই, কারণ সবগুলো খুলতে হবে। অনেক প্যারাদায়ক একটা কাজ বাবা এটা। এই যে আমরা এখানকার ডিসপ্লের একটা খুলে দিলাম। এখন মোটামুটি মাদারবোর্ড আমাদের মাদারবোর্ডের সাথে যা যা কম্পোনেন্ট সম্পৃক্ত ছিল সবগুলোকে আমরা ডিসকানেক্ট করে ফেলেছি। আমরা এখন মাদারবোর্ডের স্ক্রুগুলো খুলে নিই। ভিডিও হচ্ছে নাকি দেখি একটু। হ্যাঁ, যেখানে উঠছে তো না টাইমিং। আচ্ছা, আমরা এই ভিডিওটা কিন্তু আপলোড করব, অনেক মানুষ দেখবে কিন্তু। আমাদের চ্যানেলে কিন্তু এখন অনেক ভিউ আসে, জানো? 30-40 হাজার ভিউ চলে আসছে। আমরা মনে হয় আর 2-3 মাসের মধ্যে মনিটাইজেশনও পেয়ে যাব। তো যারা দর্শক, যারা আপনারা এই ভিডিওটা দেখছেন, আমাদের ছোট্ট জেওনের ল্যাপটপের কিবোর্ড চেঞ্জ করার ভিডিওটা যারা দেখছেন, আপনারা কিন্তু ডিটেলস ল্যাপটপের ভেতরের ইন্টারনাল কম্পোনেন্ট সম্পর্কে কিন্তু আপনাদেরকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি, সে সাথে জেওনকেও দেওয়ার চেষ্টা করছি। তো শুধু একটা অনুরোধ, আপনারা কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা যদি আপনাদের উপকারে এসে থাকে তাহলে কিন্তু লাইক করে দিবেন। এবং যারা এরকম টেকনোলজি প্রিয় আছে, যাদের কাছে এইসব ভালো লাগে, তাদের উদ্দেশ্য করে কিন্তু আপনারা ভিডিওটা শেয়ার করে দিবেন। এবং পরবর্তী ভিডিও যাতে আপনারা সবার আগে পান, সবার আগে যেন আপনাদের নোটিফিকেশনে চলে যায়, সেই জন্য কিন্তু আমাদের চ্যানেলটার পাশে যে বেল আইকনটি আছে সেটিতে কিন্তু একটু অন করুন। তো এই যে আমাদের জেওনের অনারে কিন্তু আমরা আজকে ভিডিওটা তৈরি করছি। যেখানে আরেকটা স্ক্রু রয়েছে, এই স্ক্রুটার জন্য খুলছিল না, আমরা এটাও খুলে দিলাম।
এখন আমার মনে হয় মাদারবোর্ডটা এটা বিশাল বড়। এটাই কিন্তু ফুল মাদারবোর্ড, এটাই কিন্তু টোটাল কাজ এটাই। এখন এই স্পিড সবকিছু এটা। এখন আমাদের এর ভিতরে যে কিবোর্ডটা রয়েছে, এই কিবোর্ডটা খুলতে হলে আমাদেরকে আরো কয়েকটা স্ক্রু খুলতে হবে। এইখানকার এই যে ছোট পার্টটা দেখা যাচ্ছে, দেখাও একটু জেয়ন, এই পার্টটাও আমাদেরকে খুলে নিতে হবে, না হলে কিন্তু আমরা এটা বের করতে পারবো না। জেয়ন কিন্তু ক্যামেরাম্যান হিসেবে অনেক ভালো বোঝা যাচ্ছে, যখন কাছের আমরা কোনো কিছু দেখানোর প্রয়োজন মনে হচ্ছে তখন সে কাছে ক্যামেরা নিয়ে দেখাচ্ছে, এবং যখন একটু দূরে দেখানোর প্রয়োজন হচ্ছে তখন কিন্তু সে দূর থেকে দেখাচ্ছে টোটালটাই। তো সে কিন্তু ফটোগ্রাফার হিসেবেও অনেক ভালো করবে ভবিষ্যতে। আমরা তার ভবিষ্যতের জন্য সবাই, তার উজ্জ্বল ভবিষ্যতের জন্য, তার সুস্থ দীর্ঘ জীবনের জন্য আমরা কামনা করব। সেই সাথে সে যেন একজন ভালো মানুষ হতে পারে, একজন আলোকিত মানুষ হতে পারে, সে দোয়া করবো। তো জেয়নের বাবা কিন্তু আমাদের ক্লাস ফ্রেন্ড। জেয়নের বাবা কিন্তু এই যে বসে বসে মোবাইল টিপছে না কি করছে। জেয়নের বাবাকেও কিন্তু আমরা দেখে ফেলেছি। আমাদের জেয়ন কিন্তু অনেক ট্যালেন্ট, সে কিন্তু তার বাবাকেও দেখিয়েছে। সে কিন্তু আমার পড়াশোনাতে একসাথে আমরা পড়াশোনা করেছি একই বেঞ্চে। সেই হিসাবে কিন্তু জেয়নের বাবা মাঝে মাঝে আমাদের সার্ভিস সেন্টার উইথ আমাদের কম্পিউটার দোকানে এসে সময় দেয়। যে আমরা এখন যেটা দিয়ে, যে প্লেটটা দিয়ে কিবোর্ডটাকে সাপোর্ট দিয়ে রাখে, সেই প্লেটটা খুলছি। এই দুইটা হিঞ্জ রয়েছে, হিঞ্জ খোলার পরে এই যে এইটা দিয়ে কিন্তু কিবোর্ডটাকে আটকে রাখে। হিঞ্জ মানে কি আমি চিনি? হ্যাঁ, হিঞ্জ মানে হলো কবজা। হ্যাঁ, এই যে আমরা দেখতে পাচ্ছি আমাদের কিবোর্ড, এই যে কিবোর্ডটা এখন কিন্তু ওপেন হয়ে গেছে। কিবোর্ডের সাথে কিন্তু অনেক প্যারালাল রিবন রয়েছে, কিবোর্ডটা তো অনেক ফাংশন রয়েছে। এই যে একদম টোটাল কম্পিউটারের কিন্তু ল্যাপটপের আর কোনো কিছু নাই, আসতো নাই, সব শেষ। এই যে এখনো কিন্তু জুস দেখা যাচ্ছে, জুস কিন্তু মনে হচ্ছে যে জুসের একটা একটু করে ছাপ রয়ে গেছে এখনো। যাই হোক, জেয়নকে আমরা বলবো জেয়ন যেন পানি, তরল জাতীয় এখনো টার করি না, বাবা বলেছে তরল জাতীয় খাবার যেন ল্যাপটপের কাছে না খায়, তাহলে কিন্তু আবার এরকম জুস কফি পড়লে কিন্তু আর এটা নেওয়া যাবে না। এমনিতেই এটার অবস্থা অনেক দুর্বল করে ফেলেছে, ফিজিক্যাল ড্যামেজ করে ফেলেছে। যেমন অনেকবার ফালাই দিয়েছে মনে হয়, আসার টাসার মারছে মনে হয়। তো এখন আমরা কিন্তু এই যে আমাদের নতুন কিবোর্ডটা কিন্তু ওপেন করব। হ্যাঁ, আমাদের ভিডিওটা যদি অনেক বড় হয়ে যায় তাহলে আমরা পার্ট আকারে, পার্ট 1 পার্ট 2 আকারে আমরা কিন্তু আপলোড করব। আপনারা কিন্তু দেখবেন, দেখলে কিন্তু অনেক কিছু জানতে পারবেন। বাবা মেকানিক্যাল। আর একটা বিষয় আমি বলে রাখি আমাদের দর্শকদের জন্য, যেমন আমরা আমাদের দর্শকদেরকে একটা মেসেজ দিতে চাই। সেই মেসেজটা হলো, আমরা একটা ছোট দোকান চালাই, দোকান চালানোর পাশাপাশি আমরা একটা ইউটিউব চ্যানেল চালাই। তো আমরা কিন্তু ইউটিউবের ভিডিও আপলোড করার আগে কিন্তু অনেক সময় পাই না ভালোভাবে এডিটিং করতে। প্রফেশনাল এডিটিং বলতে যেটা বোঝা যায় সেটা কিন্তু আমরা করার সুযোগ পাই না, সময় পাই না। আর আমরা অতটা ভালো এডিটিং অত ভালো পারি না, যার কারণে বেসিক লেভেলের এডিটিং করে কিন্তু আমরা আপলোড দিয়ে ফেলি ভিডিওগুলা। কি করো, কোথায় এডিটিং করো? ক্যাপকাট দিয়ে না? ভেরি গুড, আমি তো ক্যাপকাট দিয়ে করি। Do you have a channel? Why do you need CapCut? Because for video editing. Do you have a channel? Yes. What's your channel? The channel name is Jion. Jion?